আপনার বাড়ির এই কন্ট্রাক্টের কাজটা কিন্তু আমি নিছি শুধুমাত্র জাকারিয়া ভাই আমার পরিচিত, উনি রেফার করছে এই জন্যই। ওনার বাড়ির কাজটা যখন করছি উনি কিন্তু কোনো প্রেশার দেয় নাই, আমি আমার মন মতো মিস্ত্রি দিয়ে কাজটা করাইছি। ভাই আপনার বাড়ির কাজ করছে কয় বছর হয়েছে? প্রায় 5 বছর হয়েছে। 5 বছর হয়ে গেছে প্রায়, কিন্তু আপনার বাড়ির কাজে কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যাই তো হয় নাই। আর মসজিদে যে কাজটা করছেন ওটা তো আরো ভালো হয়েছে। হ্যাঁ শুনছেন, এখন আপনার বাড়ির কাজ যদি আপনি আপনার মন মতো করান তাইলে তো ভাই হবে না। হ্যাঁ ডিজাইনগুলো আপনি আপনার মন মতো দিতে পারেন, কিন্তু কোন মাল দিয়ে কোন ম্যাটেরিয়ালস দিয়ে কাজগুলো করব এগুলো তো মিস্ত্রির থেকে আপনি ভালো বোঝেন না, তাই না? পুরনো ইট দিয়ে আপনি আমার মিস্ত্রিরে কষ্টেন যে গাঁথনি দিতে, এইভাবে বললে তো ভাই হবে না। কেন পুরনো ইট দিয়ে মানুষ কাজ করায় না? তাহলে পুরনো ইট গুলো বিক্রি হয় কি জন্য? ভাই পুরনো ইট বিক্রি হয় ঠিক আছে, কিন্তু পুরনো ইট দিয়ে তো মানুষ বিল্ডিং এর গাঁথনি দেয় না, ওইগুলা দিয়ে ভীম দেয়, ঢালাই দেয়, খোয়া বানায়, এইগুলা করে। এই যে মনে করেন ভাই একটু সরেন, এই যে এই দেখেন, এই যে মনে করেন গাঁথনিটা দেওয়া হয়েছে, কত মজবুত করে এই গাঁথনিটা দেওয়া হয়েছে দেখছেন? এই জায়গায় যদি নতুন ইট ব্যবহার না করে পুরনো ইট ব্যবহার করা হয়তো তাহলে তো এই গাঁথনিটা এত মজবুত হইতো না। আরে ভাই এই কাজটা তো এই পর্যন্ত নতুন ইট দিয়েই করলেন।